শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের এই তদন্তের প্রোগ্রেস নিয়ে আমরা জানতে চেয়েছি। আমাদেরকে জানানো হয়েছে এই পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে। এই 6 জনই কোনো না কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত। দুজনকে মূল যে 3 জনকে মূল যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সেই 2 জন, এবং একজনকে সন্দেহ করা হচ্ছে যে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এই 3 জনের ব্যাপারে এখনো পর্যন্ত অভিযান চলমান আছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এগুলোকে ত্বরান্বিত করতে এবং একনিষ্ঠভাবে এগিয়ে নিতে নির্দেশনা দিয়েছি। তফসিল ঘোষণার পরে যাই হোক না কেন, সাধারণ আইন শৃঙ্খলা ঘটনা ঘটলেও সেটার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব তো নির্বাচনের উপর পড়েই, পরিবেশের উপরে পড়ে। অন্ততপক্ষে মানুষ, আপনারাও তো একটা বড় অংশ, আমাদের অংশীজন এবং আমাদের পার্টনার। আপনারা যদি নিরাপদ বোধ না করেন, কিভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন? সুতরাং এই বিষয়গুলো আমরা জানতে চেয়েছি। আমরা যেটা অবহিত হয়েছি, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একটা জাতীয় শোকের সময় যখন সবাই আমরা শোকে মুহ্যমান, এবং সেখানে স্বাভাবিকভাবে ক্ষোভ প্রকাশের জন্য মানুষজন জড়ো হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করছিলেন, এর বা ছায়ায় এইটাকে ব্যবহার করে স্বার্থান্বেষী কিছু লোক এই ঘটনাগুলো ঘটিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ওভার পাওয়ার করে। এই সুযোগ আর দেওয়া হবে না। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। এই যে চলমান ডেভিল হান্টের যে এটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হচ্ছে, প্রেস ব্রিফিংয়ের মধ্যে জানানো হচ্ছে না বিধায় আপনাদের বোধহয় কোথাও কোথাও আমার মনে হচ্ছে যে পরিমাণ এটা প্রচারণা পাওয়া দরকার সে প্রচারণাটা হচ্ছে না। তো আমরা বলেছি এটা যেন নিয়মিতভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয় এবং তা আপনারা জানতে পারবেন। আমাদের আজকে যেমন আমি স্ট্যাটিস্টিক্স বলি, এই অপারেশন শুরু হওয়ার পরে শুধু একটি বাহিনী 56টা অস্ত্র উদ্ধার করেছে। আপনার প্রচুর পরিমাণে অ্যারেস্ট হচ্ছে। অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন 2000 জন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে, অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন, যেদিন থেকে শুরু হয়েছে 13 তারিখ থেকে আজকে পর্যন্ত। আপনার অ্যামুনিশন উদ্ধার হয়েছে। আরও বেশ কিছু আপনার স্ট্যাটিস্টিক্স আছে, যেমন অবৈধ গাড়ি যেগুলো আপনার রাস্তায় চলাচল করে, বিশেষ করে মোটরসাইকেল কয়েক হাজার, সেগুলো চেক করা হয়েছে, কেস দেওয়া হয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, যে কারণে এগুলোর পজিটিভ প্রভাব ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এত বড় একটা ঘটনা ঘটে গেছে তফসিল ঘোষণার পরের দিনেই, যে আমরা এই ব্যাপারগুলো এগুলো আপনার পেছনে পড়ে গেছে। পোস্টাল ভোট নিয়ে আলোচনা হয়েছে যে আমাদের আর মাত্র 4 দিন বাকি আছে পোস্টাল ভোটে যারা ভোট দিতে পারবেন তাদের রেজিস্ট্রেশনের, তারা যেন সময় মতন রেজিস্ট্রেশন সম্পন্ন করেন সেগুলোর জন্য বলা হয়েছে।